ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তৃতীয় দিনেও আমরণ অনশন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। অনশনরত শিক্ষার্থীদের সকলেই অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অবস্থায় 4 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনের দ্বিতীয় দিনে গতকাল রোববার বিভিন্ন বিভাগসহ ছাত্র শিবির ও ছাত্রদল আন্দোলনের সংহতি জানায়। এর মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন 10 দিনের কার্যদিবসের মধ্যে দাবি ইউজিসির তরফে মেনে নেওয়ার একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। এতে আমরণ অনশন থেকে উঠে যান 2 জন শিক্ষার্থী। এই ঘটনাকে প্রশাসনের সাজানো নাটক ও ষড়যন্ত্র বলে দাবি করেন অন্যান্য অনশনকারীরা। আমাদের কোনো সহযোদ্ধার যদি কোনো প্রকার ক্ষতি হয় তাহলে রাষ্ট্রযন্ত্রকে এর কঠোর জবাব দিতে হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে 1 বছর থেকে দেখা যাচ্ছে যে অনেক আশা দিয়েছে, যার কোনো বাস্তব প্রতিফলন এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারিনি। আমরণ অনশনের 3 দিনেও ইউজিসি ও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না আসায় ক্ষুব্ধ অনশনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কিভাবে তাদের দাবি আদায় করতে পারে সেটা আমরা বাস্তবায়ন করে দেখাতে পারবো। আমরা শারীরিকভাবে যদিও আমরা একটু দুর্বল ফিল করতেছি, কিন্তু আমরা মানসিকভাবে খুবই শক্ত আছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আইন যাচাই ও চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক গঠিত কমিটির প্রথম বৈঠক 21 আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানান উপাচার্য। কয়েকটা দিন সময় দেওয়াটা আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের সকলের নিকট একটা আবেদন। তারা সবসময় যে বিষয়টা বলছে যে অনশন কর্মসূচি সবই ঠিক আছে, অনশন কর্মসূচিটা এটা যদি সময় দিয়ে বলতো তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হতো। এদিকে গত 16 আগস্ট 11টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছে কয়েকজন শিক্ষার্থী।